আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা পারানাস কুকিং হাউসের সাথে থাকার জন্য। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমরা বাসায় যখন ট্রাই করি কিন্তু আমরা হাজি বিরিয়ানি সঠিকভাবে রান্না করতে পারি না। আজকে ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখে নেবেন কীভাবে পারফেক্টলিভাবে হাজি বিরিয়ানি রান্না করা যায়। সাথে এখানে আমি টিপসহ শেয়ার করব। আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেখান থেকে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 5টি সাদা এলাচ, 2টি দারচিনি, 3-4টি লং, 1টি তেজপাতা। এটাকে আমি 30 সেকেন্ড একটু নেড়ে ছেড়ে নেব যাতে এক্সট্রা ফ্লেভারটা চলে আসে গরম মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তখন তার সাথে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আপনারা এই প্রথম টিপসটা মাথায় রাখবেন, আদা ও রসুন যখন আমরা মশলার জন্য দিব সেই ক্ষেত্রে এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে, নয়তো আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটার কারণে আপনার বিরিয়ানিটার স্বাদটা থাকবে না। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমাদেরকে এটাকে 2 মিনিট ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এটাকে আমি আরও 1 মিনিট ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ একসাথে আমি ভেজে নিয়ে এখন দিয়ে দিব আমি কিছু গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি বেশি মশলা অ্যাড করব না, যাতে আমি বিরিয়ানির মশলা যেটা তৈরি করেছি সেখানে সবগুলো উপকরণ আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যারা বিরিয়ানি মশলাটা দেখতে চান আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব বিরিয়ানি মশলাটা কিভাবে তৈরি করতে হয়। এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। 2 নাম্বার টিপস, মশলা যখন কষাবেন তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলা কষানোর সময় অবশ্যই চুলার পাশে থাকতে হবে, নয়তো মশলাটা পুড়ে গেলে আপনার খাওয়ার স্বাদটা একেবারেই বৃথা হয়ে যাবে। এখানে যে আমি গরম মশলাটা করে রেখেছিলাম বিরিয়ানির, সেখানে আমি এগুলা দিয়ে দিচ্ছি। এখানে জিরা, ধনিয়া, লাল মরিচ অনেকগুলা উপকরণ আছে যেটা বিরিয়ানিতে আমরা দিয়ে থাকি। পারফেক্টলিভাবে আপনারা বিরিয়ানি মশলা অবশ্যই যদি সঠিকভাবে পড়ে তাহলে অবশ্যই বিরিয়ানি আপনার স্বাদ হবে। বিরিয়ানিতে শুধু অতিরিক্ত মশলা দিলে শুধু কি বিরিয়ানির স্বাদ হয়ে যায়? না, নির্দিষ্ট একটা মাপকাঠি আছে কতটুকু পরিমাণ আপনি দিতে পারেন। এখন আমি এখানে গরম পানি অ্যাড করেছি। 3 নাম্বার টিপস, বন্ধুরা যখন আপনারা মশলা কষাবেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই গরম পানি অ্যাড করবেন, তাহলে সেই ক্ষেত্রে মশলার কালারটা যেমন ঠিক থাকে, মশলাটা তাড়াতাড়িও সিদ্ধ হতে সুবিধা হয়। আর যে রান্নাটা করবেন সেটার কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে। আমি যাতে মাংস রান্না করব, মাংসের কালারটা ঠিক থাকবে গরম পানির কারণে। মশলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা খুব অন্যরকম হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1.5 কেজি সলিড মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি কোনো হাড় ব্যবহার করিনি। আমি এখানে 500 গ্রাম চাউলের জন্য 1.5 কেজি মাংস ব্যবহার করেছি, আমি দ্বিগুণ করেছি। তো আপনারা চাইলে এখানে 1 কেজিও করতে পারেন বা তার অর্ধেকও করতে পারেন, কারণ বাজারে যারা করে তারা তো হয়তো প্রফেশনালি ব্যবসা করে, তার জন্য হয়তো কম দিতে পারে। তো আমরা যাতে ঘরোয়াভাবে করতেছি, যাতে ভালো করে খাওয়ার জন্য এভাবে বেশি করে দিতে পারেন, তাহলে বিরিয়ানিটা খুব মজা হবে। এখন এটাকে আমি আরও 10 মিনিট এবং মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে মাংসটা সিদ্ধ হতে দেরি হবে না। এখন এখানে আমি 4 কাপ গরম পানি অ্যাড করে এটাকে আমি ডেকে দিব আরও 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কোনো পানি নেই। অপোজিটে আমি একটি পাতিল দিয়ে দিয়েছি, এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তেল দিয়ে দিচ্ছি তার সাথে 2 টেবিল চামচ আমি ঘি দেব। বিরিয়ানির স্বাদটা কিন্তু একমাত্র ঘি নিয়ে আসে, আর ঘির সাথে কিন্তু আপনাকে অবশ্যই মশলাগুলো কম্বিনেশনটা রাখতে হবে। ঘিতে আপনি যখন চাউলটাকে ভেজে নেবেন তখন কিন্তু পোলাওটা আর বিরিয়ানিটা খেতে খুব মজা হয়। তো আজকে যাতে আমি বিরিয়ানি রান্না করতেছি, হাজি বিরিয়ানি সম্পূর্ণ কিন্তু আপনার ঘি দিয়ে রান্না করা হয়। এখানে আমি ঘি আর সামান্য একটুকু তেল অ্যাড করেছি। তো এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি লাল লাল করে একটু ভেজে নেব, একেবারে বেরেস্তা করব না, একটু হালকা মিডিয়াম ব্রাউন করে নেব। সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে চাউল। 4 নাম্বার টিপস, আপনারা যখন বিরিয়ানি রান্না করবেন অবশ্যই আপনাদেরকে
চাউলটা একেবারে শুকনো হতে হবে। চাউলটা 10 থেকে 15 মিনিট আগে আপনারা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নেবেন, যাতে চাউলটা ঝুরঝুরা হয়। সেই ক্ষেত্রে আপনার পোলাওটা অনেক সুন্দর ঝুরঝুরা হবে। এখন এটাকে আমি আরও 5 মিনিট ভেজে নিলাম ঘির সাথে। এখানে আমি 4 কাপ চাল অ্যাড করেছি। 4 কাপ অ্যাডের সাথে আমি 8 কাপ পানি অ্যাড করব। 8 কাপ পানি অ্যাড করব, এই জন্য মাংসতে আমি কোনো পানি রেখিনি। এখানে আমি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ কেওড়া জল আর 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আমি এখানে 15-20টা কিশমিশ। বিরিয়ানিতে আপনি কিশমিশ দিবেন, খুব একটা সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও একটু একটু হালকা হালকা মিষ্টি খুব ভালো লাগে। এখন আমি যে মাংসটা রান্না করেছি সেটা দিয়ে দিচ্ছি। এই মাংসটাতে কোনো পানি নেই। আপনারা যদি সঠিক বিরিয়ানিটা করতে চান তাহলে মাংসতে কোনো ঝোল রাখবেন না। কেন? কারণ আমরা ভাত যখন রান্না করেছি এটাতে কিন্তু পানি দিয়ে রান্না করেছি। এখন এটাকে আমি হাই হিটে 5 মিনিট রান্না করব, যাতে ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ব্লক উঠে চলে আসছে, এখন পানিটা টেনে গেছে। এখন আমি একটা ঢাকনি লাগিয়ে এটাকে আমি সিল করে দেব, যাতে ভিতরের ভাপটা যেন না আসে। আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো হিটে রেখেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাতটা কত সুন্দর ঝুরঝুরা হয়েছে। 20 মিনিট পর ফিরে আসার পরে একটা ভাতের সাথে আরেকটা ভাত লাগেনি, তলানিতে পর্যন্ত খুব সুন্দরভাবে হয়ে আছে। একটা ভাতও লাগবে না। এভাবে যদি পারফেক্টলিভাবে বিরিয়ানি রান্না করতে পারেন। এখন আমি এটার উপরে কিছু ঘি ছিটিয়ে দিব। ঘি ছিটিয়ে আমি খাওয়ার আগে এটাকে খুলে আরও 10 মিনিট এটাকে আমি ঢেকে রেখে দিব, যাতে ঘিয়ের ফ্লেভারটা পুরো বিরিয়ানিতে চড়ে যায়। 10 মিনিট পর এখন আমি সবাই খাওয়ার জন্য রেডি। আমি এখন এটা তৈরি করে ফেললাম, একটা চারিদিকে ঢেলে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে, মাংসগুলো অনেক বেশি হচ্ছে। আমার বেবিরা খুব খুশি হয়েছে। বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আর আমার চ্যানেলটি আপনাদের পরিবারের সদস্যদের শেয়ার করবেন, ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হলো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।